একটা ঘুম আমারও হবে যেই ঘুমের পরে আর চক্ষুগুলা খুলবে না। একটা রাত আমারও হবে যেই রাতের পরে আর সকাল হবে না। একটা দিন আমারও হবে যেই দিনে আমার আত্মীয় স্বজনরা আমাকে মাটির নিচে চাপা রেখে চলে আসবে। আফসোস, মানুষ মৃত্যুর চেয়ে ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করে, অথচ এই মানুষগুলা ভুলে গেছে মৃত্যুই তার আসল ভবিষ্যৎ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। একদিন মুনাজাতের জন্য আর হাতগুলা উঠবে না, একদিন আল্লাহর জিকির করার জন্য আর জবানগুলা খুলবে না। এই জবানের মধ্যে মোহর মেরে দেয়া হবে। এই হস্তদ্বয় আল্লাহর কাছে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিতে শুরু করবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন আমি তাদের মুখের মধ্যে মোহর মেরে দেব, তাদের হাতগুলো আমি আল্লাহর কাছে সাক্ষ্য দিতে শুরু করবে। এই কষ্টটা কিন্তু আল্লাহর একটা নেয়ামত। কষ্ট যদি আল্লাহর একটা নেয়ামত নাই হতো তাহলে কষ্ট কখনো আল্লাহকে স্মরণ করিয়ে দিত না। কষ্টের পর অবশ্যই স্বস্তি রয়েছে। আল্লাহ বলছেন ফা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথে সাথে স্বস্তিও রয়েছে।